আপনার কথার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। আপনার চিন্তার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিন্তাকে প্রাধান্য দিতে হবে। আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার পীর, আপনার হুজুর সবার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ আসনে রাখতে হবে, ঠিক কিনা? মোতার প্রান্তরে গত জুমায় আমি জুমার সালাত আদায় করলাম। ইতিহাস সারা জীবন কিতাবের পৃষ্ঠায় পড়েছি, আর গত জমায় জর্ডানে মোতার প্রান্তরে দাঁড়িয়ে সচক্ষে দেখে আমার মনে হচ্ছিল যেন আমার সামনে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে এই মাঠে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ কাঁদছেন। সাহাবায়ে কেরাম কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বললেন, খদার রায়াতা যায়েদুন ফাউসিবা। এতক্ষণ আমার জায়েদের হাতে পতাকাটা ছিল, এইমাত্র আমি খবর পেলাম আমার জাহেদ শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমি এমন কিছু জানি যা তোমরা এখনো জানতে পারো নাই। জিহাদ চলছে হাজার হাজার মাইল দূরে জর্ডানে, আর বিশ্বনবী মদিনায় বসে জায়েদের শাহাদাতের খবর পেয়ে গিয়েছেন। খবর যিনি পৌঁছে দিয়েছেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এই জায়েদকে আমি বড় বেশি ভালোবাসতাম। নিজের সন্তানকে মানুষ যতটুকু স্নেহ দেয়, আদর করে, আমি ঠিক ততটুকু দিয়ে জায়েদকে পোষে বড় করেছিলাম। আমি যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফে আমার সাথে কেউ ছিল না। তায়েফের লোকেরা যখন পাথর মেরে মেরে আমাকে জর্জরিত করছিল, আমার এই ছোট্ট জায়েদ তো পাথরের আঘাতগুলো সহ্য করছিল। আজ আমার বড় বেশি মনে পড়ে যাচ্ছে আমার সেই জায়েদের কথা। আমার সেই ছোট্ট জায়েদকে আজকে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব কথা বলছেন, ওয়াইনা হুতাদরিফান। হাদিসের বর্ণনা হচ্ছে বিশ্বনবীর চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে ঝরছে। আসলে বছরে এমন কোনো জমা যায় না যে জমায় রাসূলের কোনো না কোনো হাদিস নিয়ে আলোচনা না হয়। তার মানে ঘুরে ফিরে আমাদের প্রতি জমায় রাসূলের আলোচনা আমাদের হয়েই যায়। আর এই মাসে আমরা একটু স্পেশালি বেশি করি, যেহেতু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই মাসে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ উম্মত হিসাবে আমাদেরকে মেনে নেওয়া লাগবে, মানতেই হবে। মানা ছাড়া অন্য কোনো অপশন আল্লাহ তাআলা আমাদের কাছে দেয়নি। উম্মতের প্রতিটি আমল, হারাকাত, সুকুনাত যা আছে, এসব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন রাসূলের আমলের সাথে মিলিয়ে। মানদণ্ড থাকবে রাসূল। এজন্য রাসূলের অনুসরণ এবং রাসূলকে ভালোবাসা এটা ঈমানের দাবি। রাসূলকে যেমন ভালোবাসতে হবে, আবার রাসূলকে অনুসরণ করতে হবে। শুধুমাত্র ভালোবাসার মাঝে জান্নাত নাই। শুধুমাত্র যদি ভালোবাসার মাঝে জান্নাত থাকতো, তাহলে আপনার আমার বহু আগে আবু তালেব তো জান্নাতে চলে যেত। কারণ আপনি আমি রাসূলকে আর কতটুকু ভালোবাসতে পারবো? আমাদের চাইতে রাসূলুল্লাহকে আবু তালেব কি কম ভালোবেসেছিল না বেশি? আপনি তো মুখে দাবি করেন আপনি আশিকে রাসূল, রাসূলের জন্য জীবন দিবেন, এই করবেন সেই করবেন, কত কথা। অথচ বস্তু তো আপনি রাসূলের ভালোবাসায় হারাম পরিত্যাগ করতে পারছেন না। আপনি রাসূলের ভালোবাসায় দাড়িটা রাখছেন না, রাখার চিন্তাটাও নাই। সুন্নাহ আমলগুলো আপনি প্রতিদিন ছেড়ে দিচ্ছেন, এতে আপনার কোনো আফসোসও নাই, কষ্টও নাই। যদি আপনাকে জিজ্ঞেস করলে আপনি গলা ফাটায় চিৎকার দিয়ে বলবেন যে রাসূলের জন্য আমি জীবন দিয়ে দিব। তবে আমি তো মনে করি যে রাসূলের ভালোবাসায় মসজিদে এসে নামাজটা পড়তে পারে না, অন্তত সে রাসূলের ভালোবাসায় জীবনটাও কোনোদিন দিতে পারবে না।
কিন্তু আবু তালেব যে রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, এ কথা কি মিথ্যা না সত্য? আবু তালেব মাক্কি জিন্দেগিতে গভীর রাতে একদিন রাসূলের দরজায় এসে হাজির। দরজা নক করে রাসূলের ঘুম ভাঙিয়ে দিল। রাসূল বললেন, চাচা এত গভীর রাতে কি জন্য তলব করলেন? আবু তালেব বলল, ভাতিজা তুমি একটু কষ্ট করে আমার বিছানায় যাও, আর আমি তোমার বিছানাটা একটু ঘুমাই। রাসূল বললেন, এটা আবার কেমন কথা? আমার বিছানায় আপনি, আপনার বিছানায় আমি, সমস্যাটা কি? আবু তালেব বলে, ভাতিজা রাতের প্রথম প্রহরে তুমি যখন ঘুমিয়েছ, আমার ভয় হচ্ছিল না জানি দূর থেকে কোনো এক কাফের তোমাকে দেখবে এবং রাতের শেষ ভাগে হয়তো তোমাকে আঘাতও করে ফেলতে পারে, জানালার ফাঁক দিয়ে একটা তীরও ছুটতে পারে। তখন তো আর এত কঠিন দরজা জানালা ছিল না। তো এই জন্য তোমার বিছানায় আমি থাকি, তুমি আমার বিছানায় যাও ভাতিজা। রাসূল বললেন, চাচা আপনার বিছানায় যদি আমি যাই, আমার বিছানায় আপনি যান, তাহলে তো ভুলক্রমে তীরটা আপনার বুকেও আসতে পারে। আবু তালেব বলে, ভাতিজা আমি আবু তালেবের এই জীবনটা যেটা দেখছো, এটা একবার না, তোমার মতো ভাতিজার জন্য এই জীবনটা আমি আবু তালেব 1000 বার দিয়ে দিতে পারি। আরো জোরে বলবেন না? আচ্ছা, এই যে ভালোবাসা, সত্যি করে বলেন তো এই ভালোবাসার মধ্যে বিন্দু মাত্র ভেজাল আছে? লোক দেখানো কোনো কথা, কোনো চিৎকার আছে? যা আছে 100-100 নিখাত সোনা, পুরাটাই খাঁটি ভালোবাসা, যেটা আবু তালেব রাসূলকে দিয়েছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? কথা কয় না। ও আবু তালেব যে জাহান্নামী, এটা কি হাদিসে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের পর বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব আপনার প্রিয় চাচা আবু তালেব আপনাকে তো নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, এত বেশি ভালোবাসার দ্বারা সে কি নাজাত পাবে না? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আশাদ্দুন নাসি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আমার চাচা আবু তালেব দুনিয়ার জমিনে আমাকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারে নাই। এজন্য আমার চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা জাহান্নামে দিলেও জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা দেবে। জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি যার হবে তার নাম কি? কি নাম? কিন্তু শাস্তিটা হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বললেন, আমার চাচা আবু তালেবের শাস্তিটা হচ্ছে তার পায়ের নিচে জাহান্নামের 2টো জুতা পরিয়ে দেয়া হবে। জাহান্নামের জুতা দুনিয়ার জুতার মতো নয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের জুতা যখন পরিয়ে দেয়া হবে, আল্লাহর হাবিব বললেন, ওই জাহান্নামের জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলো মহিলারা ভাত রান্না করলে যেমন টকবক করে ফুটে ওঠে, আমার কলিজার টুকরা চাচা আবু তালেবের মাথার খুলি ফেটে তার মাথার মগজগুলো টকবক করে উঠতে থাকবে আর নাক কান দিয়ে পড়তে থাকবে। আমার ভাই, তার মানে শুধুমাত্র ভালোবাসার দাবি থেকে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে রাসূলকে আপনার জীবনে পরিপূর্ণ অনুসরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে আমরা যত মানুষ বসে আছি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আল্লাহকে কি আমরা ভালোবাসি কিনা, উত্তর কি হবে? শুধু বাসি না অবশ্যই বাসি?
আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ বললেন যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহরে আর ভালোবাসা তোমাদের দরকার নাই, আমি আল্লাহ উল্টা নিজেই তোমাদের ভালোবাসবো। রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদেরকে যিনি ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। এজন্য রাসূলের অনুসরণ খুব ইম্পর্টেন্ট। অনুসরণ করার মাঝে ভালোবাসাটা আছে, কারণ আপনি যাকে অনুসরণ করেন তাকে ভালোবাসেন বলেই অনুসরণ করেন। আপনি জিয়াউর রহমানের অনুসারী যদি হন, বিএনপি যদি করেন, তাহলে আপনি তাকে ভালোবাসেন বলেই এই দলটা আপনি করেন। নিছক দূর থেকে ভালোবাসার দাবি করার মাঝে অনুসরণ নাই, কিন্তু অনুসরণ করতে গেলে সেখানে ডেফিনেটলি ভালোবাসাটা চলেই আসে। এজন্য রাসূলের ক্ষেত্রে ভালোবাসা এবং অনুসরণ থাকাই লাগবে। সে ভালোবাসা কতটুকু থাকতে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একদিন রাসূল বললেন, ওমর, আমাকে তুমি কি তোমার নিজের জীবনের আমাকে তুমি কি তোমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসো? ওমর বললেন, অবশ্যই। আমাকে তুমি তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসো? ওমর ফারুক বললেন, অবশ্যই ভালোবাসি। আল্লাহর হাবিব এবার বললেন, ওমর, বুকে হাত দিয়ে বলবা, আমি নবীকে তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? ওমর ফারুক খানিকটা সময় নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের জীবনকে তো অনেক ভালোবাসি, এই প্রশ্নে তো আমি একটু কনফিউজড হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোনো মানুষ যদি আমি নবীকে তার জীবনের সর্বোচ্চটুকু ভালোবাসা দিতে না পারে, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম সে ঈমানদার হতেই পারবে না। ওমর ফারুক এই কথা শুনে আবারও দাঁড়িয়ে গেলেন। কিছুটা সময় পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছ। তাহলে রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে কি কোনো ছাড় দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। ও দুনিয়ার ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আনুগত্য করবা কার? জোরে বলেন। এই যে আল্লাহর আনুগত্য করা লাগবে, এই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ যদি কোনো আদেশ করে ওই আদেশটা মান্য করা সুন্নত, নফল না ফরজ? তাইলে আল্লাহর আনুগত্য করা আমাদের জন্য। এরপরে আল্লাহ নিজেই বললেন, ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করে থেমে গেলে চলবে না, তোমাদের মাঝে আমি আমার যেই নবীকে পাঠিয়েছি ওই নবীর আনুগত্য করাটাও। ও নবীরটা তাইলে নফল? নবীরটা নফল? নবীর আনুগত্য করা কি? কারণ নবীর আনুগত্য করতে আদেশ দিয়েছেন কে? নবীর আনুগত্য করাও ফরজ। এরপরে আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, আর সমাজের মধ্যে তোমাদের নেতৃস্থানীয় যারা, তাদের কথাও মেনে চলবা, তাদের আনুগত্য করবা, নয়তোবা সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে। দায়িত্বশীল যিনি, আমির যিনি, প্রধানমন্ত্রী যিনি, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল যিনি, তিনার আনুগত্য করা লাগবে। তবে হ্যাঁ, ইমাম সাদি রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহ তাআলা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এর আগে আতিউ শব্দটা যোগ করেছেন। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এর আগে আতিউ শব্দটা যুক্ত করেছেন। তার মানে আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে চোখ বন্ধ করে, কোনো বিশ্লেষণ করা যাবে না, ডানে বামে তাকানো যাবে না, যুক্তির নিরিখে বিচার বিশ্লেষণ করে এরপরে আল্লাহ ও রাসূলের কথা মানব, এই মানসিকতা রাখা যাবে না। আল্লাহ ও রাসূলের আনুগত্য করা লাগবে কি বন্ধ করে? আবার বলেন,
যুক্তিতে আসুক আর না আসুক। ধরেন রাসূল একটা কথা আপনাকে বলেছেন, রাসূল যা বলেছেন, বিজ্ঞান যদি এর বিপরীত কোনো কথা বলে, তাহলে আপনি কাটটা গ্রহণ করবেন? বিজ্ঞানের বাপ আইসাও যদি বলে, আপনার বাপেও যদি বলে, আপনার নেতাও যদি বলে, আপনার চিন্তাও মনে হবে কি রে, রাসূল এটা বললো, অথচ আমার তো মনে হয় এটা না বললে যদি ওইটা বলতো এটাই বোধহয় ভালো হইতো, এমন চিন্তাও করা যাবে না। আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম, ব্যাস, আর কোনো কথা নাই। আমার বুঝে আসুক আর না আসুক, দুনিয়ার কত ছাতা মাথায় তো আমি বুঝি না। বিজ্ঞান তো আমাকে দেখাচ্ছে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, অথচ আমি তো দেখি এটা একটা রুটির মতো, এটা একটা পরোটার সাইজ, অথচ বিজ্ঞান নাকি বলে এটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কই, আমি তো এটা বিশ্বাস করে নিলাম যে বিজ্ঞান এটা প্রমাণ করলো, এটা মেপে দেখলো, ওই বিজ্ঞানের হিসাবে ভুল হতে পারে না? ওই বিজ্ঞানী যে এটা বের করেছে, সে কি আপনার চাচা, মামু, খালু? ও মদ গাঁজা খাইতে পারে না? ও নেশাখোর হতে পারে না? ওই বিজ্ঞানী একটা কথা বলে দিল, অথচ আমি চোখে দেখতেছি এটার উল্টা। বিজ্ঞানের কথা যদি আমি চোখের উল্টা গিয়া বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথাও চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এটার নামই ইমানদার। যুক্তির নিরিখে প্রমাণ করার কোনো দরকার নাই। যুক্তির নিরিখে তো তুমি বিজ্ঞানের এই চাঁদের সূর্যের থিওরি প্রমাণ করতে পারবা না। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে চোখ বন্ধ করে। তবে 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজে তোমাদের দায়িত্বশীল নেতা যারা হবে তাদের আনুগত্য করবা। তবে সেখানে আতিউ শব্দটা নতুনভাবে আর যোগ করেন নাই। ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলেন, তার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে চোখ বন্ধ করে, এছাড়া দুনিয়াতে সবার আনুগত্য করা লাগবে চোখ কান খোলা রেখে। আমি আমার নেতার আনুগত্য করতে পারবো ততক্ষণ, আমার নেতার আদেশগুলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে না যতক্ষণ। আমার নেতা যদি আমাকে বলে যে আগামী দিন পাকিজার মোড়ে জ্যাম লাগে, আমরা 10-12 জন যুবক নিয়ে ট্রাফিক পুলিশিং করব, রাস্তাঘাট ক্লিয়ার করব, এই কথার সাথে আল্লাহ এবং রাসূলের কথার কোনো প্রকার কন্ট্রাডিক্ট নাই, আলহামদুলিল্লাহ, অবশ্যই করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে কল্যাণকর কাজে সহায়তা করো। তো আমার নেতা যেহেতু আমাকে কল্যাণকর কাজে ডেকেছে, অবশ্যই আমি আমার নেতার সেই আনুগত্য করতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমার নেতা যদি বলে আগামী দিন সাভারনামা বাজারে বাস স্ট্যান্ড থেকে শুরু করে যত দোকান আছে জনপ্রতি 200 আর 500 করে চাঁদা তুলবা, নেতার ওই আনুগত্য না করাটা আমার জন্য ফরজ। নেতার সব কথা মানা যাবে না, হুজুরের সব কথা শোনা যাবে না, এই আমিরের সব কথা শোনা যাবে না, পীরের সব কথা শোনা যাবে না। আপনি শুধুমাত্র সে কথাই শুনতে পারবেন যে কথাগুলো আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে যায়। আপনার নেতা, আপনার আমির, আপনার পীর, আপনার খতিব, আপনার বক্তা, আপনার মা বাবা যদি এমন কোনো কথা বলে যে কথা মানতে গেলে আল্লাহ ও রাসূলের কথার বিপরীতে চলে যাওয়া লাগে, এমন কথা অমান্য করা তখন আপনার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আনুগত্যের মাপকাঠিটাও ঠিক করে দিয়েছেন, কতটুকু কার আনুগত্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য রাসূলুল্লাহর অনুসরণকে আমাদের জন্য ফরজ করে দিলেন। শুধুমাত্র রবিউল আউয়াল মাস এলে রাসূলকে ভালোবাসি বলে মুখে ফেনা তুললে চলবে না, বরং রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। এতদিন রাসূলের যেই সুন্নাহগুলো মানতে পারি নাই, এখন থেকে তা মানব, অন্তত মানার চেষ্টা করব, অন্তত পক্ষে মানার মানসিকতাটা নিজের ভেতরে তৈরি করব। পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে রাসূলের সব আমলগুলো আপনিও পারেন না, হয়তো আমিও পারি না। অন্তত পক্ষে যে আমলটা আমার থেকে ছুটে যাচ্ছে, ওই আমলটা গ্রহণ করার একটা মানসিকতাও যদি না থাকে, তাহলে তো আপনি ইমানদারি না। হ্যাঁ, ছুটে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, তবে এই আমলটা গ্রহণ করার একটা মানসিকতা থাকার দরকার আছে না নাই?
যুক্তির আলোকে রাসূলের অনুসরণ আপনি করতে পারবেন না। যুক্তি দিয়ে তো ইসলাম চলেই না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। রাসূলকে যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জবাব দিবেন। এখানে আমার সামনে যারা বসে আছেন, রাসূলুল্লাহকে আপনারা সবাই ভালোবাসেন? কথা কয় না। আপনারা সবাইকে রাসূলকে ভালোবাসেন? নিজের চাইতে বেশি ভালোবাসেন? সাহাবায়ে কেরাম কি রাসূলকে ভালোবেসেছিলেন? সাহাবায়ে কেরাম যে রাসূলকে ভালোবেসেছিলেন এটার প্রমাণ আছে না নাই? জিহাদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে বুক পেতে দিয়েছে। উহুদের ময়দান রাসূলুল্লাহ একা হয়ে গেছে, তালহা রাসূলুল্লাহর সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে। যত তীর আসছে বুক পেতে ঠেকাচ্ছে। ডান দিক থেকে তীর আসলে তালহা যে গিয়ে দাঁড়াচ্ছে, বাম দিক থেকে তীর আসলে তালহা গিয়ে দাঁড়াচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আমাদের ভাই তালহার শরীরে জিহাদের ময়দানের পরে খুঁজে দেখলাম ৮০টা তীর বিদ্ধ হয়ে গেছে। কয়টা? ৮০টা তীর নিজের ভেতরে নেওয়া। ৩.৫ হাত বডির মধ্যে ৮০টা তীর নিলে আর জায়গাটা থাকে কোথায়? তার মানে তারা রাসূলকে যে ভালোবাসতেন প্রমাণ হয়ে গেছে, তারা প্রমাণিত। এখন আজকের যুগে যদি রাসূল থাকতো তাহলে হয়তো আমরা রাসূলুল্লাহর জন্য নিজের কলিজাটা দিয়ে দিতাম, বুক পেতে আমরা প্রমাণ করতাম, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে ভালোবাসি। তবে রাসূল তো আজকে নাই, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? রাসূল নাই, ভালোবাসাও নাই, বিষয়টা কি এমন? রাসূল নাই, তবে ভালোবাসা থাকতেই হবে, তাছাড়া তো জান্নাত মিলবে না। তাহলে ভালোবাসা যে আছে প্রমাণ দিবেন কিভাবে? প্রমাণ হয়ে যাবে তখন আপনি রাসূলুল্লাহকে আপনার জীবনে অনুসরণ করতে পারবেন যখন। কারণ এখন তার রাসূলের সামনে দাঁড়ায় বুক পাততে পারবেন না। এখন ভালোবাসার প্রমাণ আপনি কতটুকু রাসূলকে অনুসরণ করছেন। যতটুকু করছেন মনে করবেন আপনার ভালোবাসা ততটুকু এগিয়েছে। রাসূলের অনুসরণ যুক্তির নিরিখে বিচার করলে চলবে না। রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে এমনভাবে আপনার কথার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। আপনার চিন্তার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিন্তাকে প্রাধান্য দিতে হবে। আপনার মতের চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতকে প্রাধান্য দিতে হবে। আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার পীর, আপনার হুজুর সবার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বোচ্চ আসনে রাখতে হবে, ঠিক কিনা? অন্যথায় আপনি রাসূলকে ভালোবাসছেন না। ভালোবাসার দাবি যদি করেও থাকেন এটা মিথ্যা। রাসূলুল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখুন। রাসূল বললেন, একজন সাহাবীকে ৮ম হিজরিতে তিনি রাসূল পাঠালেন বসরার বাদশার নিকট। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সুপার পাওয়ার যারা ছিল, সিরিয়া, শাম, বসরা, এই জায়গাগুলোর আমির যারা ছিল, বাদশা যারা ছিল, তাদের কাছে চিঠি পাঠাচ্ছিলেন। আল্লাহর হাবিব চিঠি পাঠালেন বসরার বাদশার নিকট, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরা মাররাতাইন। বসরার বাদশার নিকট চিঠি পাঠালেন সাহাবী হারিস বিন উমাইরকে দিয়ে। পথিমধ্যে এক শাসনকর্তা হারিস বিন উমাইরকে হত্যা করে ফেলল, রাসূলুল্লাহর সাহাবীকে হত্যা করে ফেলল। দূত হত্যা জাহিলি যুগেও ছিল বড় জঘন্য বিষয়। যুদ্ধ হতে পারে, তবে কোনো রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রপ্রধানের কাছে যদি কোনো বার্তা নিয়ে আসে, এই বার্তা বাহককে অপমান করা যাবে না। এটা কূটনৈতিক বিচার বহির্ভূত বিষয়। হারিস বিন উমাইরকে হত্যা করে ফেলল শামের এক গভর্নর। সে চিন্তা করলো, কোথাকার কোন মরু বেদুইন মুহাম্মদ, সে আসছে বসরার বাদশার কাছে চিঠি পাঠাতে, এত বড় সাহস! আবার আমাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দেয়, সাহস তো কম না। এজন্য যে সাহাবীকে দিয়ে চিঠি পাঠালো তাকে হত্যা করে ফেলা হলো। রাসূলুল্লাহর কাছে দূত হত্যার খবর যখন পৌঁছলো যে আপনার দূতকে তো হত্যা করেছে, অপমান করেছে, আল্লাহর হাবিব ডানে বামে চিন্তা করলেন না যে তারা কত বিশাল সাম্রাজ্যের অধিকারী, কত বিশাল বাহিনী। কোনো চিন্তা ভাবনা ছাড়াই রাসূলুল্লাহ ইনস্ট্যান্ট ৩,০০০
সাহাবীর একটা কাফেলাকে প্রস্তুত করলেন। সুবহান। কয় হাজার? 3000। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর একটা কাফেলাকে প্রস্তুত করলেন। 3000 সাহাবীর যেই কাফেলাকে রাসূল প্রস্তুত করলেন, অতীতে সব কাফেলায় রাসূলুল্লাহ হয়তো নিজে যেতেন, অথবা নিজে যেতে না পারলে একজন কমান্ডার ইন চিফ নিযুক্ত করে দিয়ে যেতেন যে তোমরা সবাই তার আন্ডারে থাকবা, যুদ্ধ করবা। হারিস বিন ওমারকে হত্যা করার পরে আল্লাহর হাবিব যে 3000 সাহাবীকে প্রস্তুত করলেন, ওই 3000 সাহাবীর মধ্যে বিশ্বনবী একজন দুইজন নয়, বরং 3 জন সাহাবীকে কমান্ডার ইন চিফ বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আজকের এই জিহাদ হবে ব্যতিক্রম ধর্মী জিহাদ, কারণ ওই জিহাদে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। অন্যদিকে তদানীন্তন পৃথিবীর পরাশক্তি রোমানদের সংখ্যা ছিল 2 লাখ। ইসলামে এত বিশাল ব্যবধানে যুদ্ধ আর কোনোদিন হয় নাই। কোথায় 3000 আর কোথায় 2 লাখ, তার মানে একজনের সাথে 67 জনকে যুদ্ধ করা লাগবে। একজন মানুষ স্বাভাবিকত 8-10 জন মানুষের সাথে কি পেরে উঠবে? কথা কয় না, পারে না। 3000 সাহাবীকে যুদ্ধ করা লাগবে কয় লাখের সাথে? কয় লাখ? এটা তোমার ইতিহাস, এটা আমার ইতিহাস, এটা আমাদের গৌরবাজ্জ্বল ইতিহাস। গোটা পৃথিবীতে মুসলমান ছাড়া এমন আরেকটা ইউনিট তুমি দেখাও যেখানে 3000 2 লাখের সাথে যুদ্ধ করা দূরের কথা, সামনে গিয়ে তারা আবার সাহস রাখে। এই সাহস শুধু মুসলমানদেরই আছে। আল্লাহর হাবিব বলেন, আজকের এই জিহাদে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। কি নাম? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বড় বেশি ভালোবাসতেন, কারণ যায়েদ বিন হারেসা ছিল রাসূলের পালক পুত্র। আল্লাহর হাবিবের পুত্র সন্তানগুলোকে আল্লাহ তাআলা ছোটবেলায় বিদায় করে দিয়েছেন, এই জন্য রাসূলের কোনো ছেলে সন্তান জীবিত ছিল না। এই জন্য বিশ্বনবী যায়েদ বিন হারেসাকে ছোট্টবেলায় কৃতদাস হিসেবে যখন পেয়েছিলেন, এরপর থেকে এত বেশি ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। যায়েদ বিন হারেসার আপন মা বাবা আসলেও যায়েদ বিন হারেসা আপন মা বাবাকে ছেড়ে রাসূলুল্লাহর দরবারেই থাকতে চেয়েছিলেন। রাসূলও তাকে খুব ভালোবাসতেন, ছেলে নাই তো। যায়েদ বিন হারেসাকে নিজের ছেলের মতো দেখতেন, নিজের ছেলের মতো আদর করতেন। এজন্য সবাই বলেও ফেলতো, যায়েদ বিন মুহাম্মদ, তুই তো মুহাম্মদের পুত্র যায়েদ। আল্লাহর হাবিব বললেন, এই জিহাদের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র সাহাবী যায়েদ বিন হারেসা। আমার যায়েদ বিন হারেসার পরে দ্বিতীয়ত এই জিহাদের সেনাপতি যিনি হবে, তিনি আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি দাঁড়িয়ে যাও। জাফর বিন আবি তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, রাসূলের চাচাতো ভাই, আবু তালেবের ছেলে। তখন তার বয়স 40। তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, জাফর বিন আবি তালিবের পরে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 নাম্বার সেনাপতি তুমি হবা, তুমি দাঁড়াও। তাইলে সেনাপতি হলো মোট কয়জন? মনে আছে? প্রথম জনের নাম কি? সে সম্পর্কে রাসূলের কি হয়? দ্বিতীয় জনের নাম জাফর বিন আবি তালেব। বলেন, তিনি সম্পর্কে রাসূলের কি হন? তার মানে প্রথম 2 জন রাসূলের সবচাইতে কাছের। আপনি তো সেই রাসূলের অনুসারী, যে রাসূল জিহাদের ময়দানে আগে নিজের কাছের মানুষদেরকে দাঁড় করাতেন। আর সেটা বাদ দিয়ে আপনি এমন নেতা নেত্রীর পেছনে দৌড়ান, বিপদে পড়লে যারা নিজের আত্মীয় স্বজনরে আগে বের করে আপনারা বিপদে ফেলা যায়। হুঁশ পান না আপনি? 1-2 নাম্বার রাসূলুল্লাহ নিজের পালক পুত্র আর চাচাতো ভাইকে দাঁড় করিয়ে দিলেন। আর 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাসূল বললেন, এই 3 জনের পরে চতুর্থ আরেকজন, তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে বাছাই করে নিও।
আমি চতুর্থ জনের নাম আর বলতে পারলাম না। আমার ভাই সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবেন। এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে বলা হয় মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এবার জবাব দেন, সাহাবীরা কি মুতার যুদ্ধে জীবনের প্রথম নাকি আগেও যুদ্ধ করছে? তার মানে যুদ্ধের অভিজ্ঞতা। কিন্তু 3 জন সেনাপতি রাসূল কোনো যুদ্ধে দেয় নাই। তার মানে রাসূল যেহেতু এখানে 3 জন সেনাপতির নাম বলে আবার চতুর্থ জনের অপশনও রেখে দিয়েছে, এই 3 জন যে পরপর শহীদ হয়ে যাবে তাতে আর কারো কোনো সন্দেহ নিশ্চিত মৃত্যু। জুমার দিন ফজরের পরে রাসূল সাহাবীদেরকে নিয়ে দোয়া করে বিদায় দিয়ে দিলেন, তোমরা যাও। সাহাবায়ে কেরাম ঘোর ছুটিয়ে 3000 সাহাবী রওনা দিলেন। জুমার দিন রাসূল জুমার নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম জিহাদের জন্য ফজরের পরে বের হয়ে গেছেন। জুমার দিন জুমার নামাজের পরে আল্লাহর হাবিব সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে ঘুরে বসে দেখে বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কাতারের মধ্যে বসে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেই যুদ্ধের কয় নাম্বার সেনাপতি ছিল? কয় নাম্বার? এতক্ষণে তো তার চলে যাওয়ার কথা। বিশ্বনবী তাকে দেখে বললেন, ইন্না লিল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি এখন এখানে আছো কারণ কি? তুমি যাও নাই কেন জিহাদের ময়দানে? সাথে সাথে আব্দুল্লাহ বিন রাওয়াহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী আমি জানি আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আমি জানি এটা আমার জীবনের শেষ জুমার নামাজ। আমি চাইলাম জীবনের শেষ জুমার নামাজটা আপনার পেছনে আমি আদায় করব। চিন্তা করবেন না, আমার ঘোড়া বড় তেজি শক্তিশালী। অন্যরা একদিনে যা যায় আমি অর্ধেক দিনে সেটা যেতে পারি। যারা সকালে রওনা দিয়েছে আমি তাদের ধরে ফেলবো। আমি এখনই বের হয়ে যাব। তবে আমি আছি এই কারণে, কারণ আমি জানি এটা আপনার পেছনে আমার শেষ জুমার নামাজ। আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি তো বলছো তোমার ঘোড়া অর্ধেক দিনে তাদেরকে ধরে ফেলতে পারবে, আর আমি নবী বলে দিলাম যারা সকাল বেলায় তোমার আগে রওনা দিয়েছে এরা জান্নাতেও তোমার আগেই পৌঁছে যাবে। তুমি দেরি করো না, যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘোর ছুটিয়ে রওনা দিয়ে দিলেন। এই 3000-এর সাথে তিনি সম্মিলিত হয়ে গেলেন। 3000 সাহাবী তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমানদের সাথে লড়াই করতে যাচ্ছেন। যেতে যেতে আরদুস শামের অংশ কারাক অঞ্চল মুতা নামক প্রান্তর, ওই মুতার প্রান্তরে তারা হাজির হয়ে গেলেন। 3 লক্ষ সাহাবীর বিপরীতে দাঁড়িয়ে আছে 2 লক্ষ রোমান সৈন্য। পৃথিবীতে তৎকালীন এত ট্রেন্ড পাওয়ারফুল আর্মি আর কারো কাছে ছিল না। 2 লক্ষ রোমানদের সাথে মুতার প্রান্তরে বিপরীতে দাঁড়িয়ে আছে কয় হাজার মুসলমান? কয় হাজার? আজকের জুমায় আমি আপনাদের সামনে বসে আছি। গত জুমার এই সময়ে আমি মুতার প্রান্তরে দাঁড়িয়েছিলাম। জর্ডান সফরে গত জুমায় মুতার প্রান্তরে দাঁড়িয়ে কেঁদেছি। মুতার প্রান্তরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের এই স্মৃতি বিজড়িত শাহাদাতের এই জায়গাটা দেখে আমি কেঁদেছি। সাহাবায়ে কেরামের কবর সেখানে আছে, কেঁদেছি, দোয়া করেছি। মুতার প্রান্তরে গত জুমায় আমি জুমার সালাত আদায় করলাম। ইতিহাস সারা জীবন কিতাবের পৃষ্ঠায় পড়েছি। আর গত জুমায় জর্ডানে মুতার প্রান্তরে দাঁড়িয়ে সচক্ষে দেখে আমার মনে হচ্ছিল যেন আমার সামনে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে এই মাঠে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারিসা, পরপর 3 জন সেনাপতি। রাসূল আগেই বলে দিয়েছেন জিহাদের প্রথম পতাকাটা থাকবে আমার পালক পুত্র যায়েদ বিন হারিসার হাতে। সেনাপতি নাম্বার 1 যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে পতাকা নিয়ে এক হাতে আরেক হাতে তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে পড়লেন।
অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পরে এক পর্যায়ে নিজেও আঘাতপ্রাপ্ত হলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ডভাবে আঘাত করা হচ্ছিল। এক পর্যায়ে আঘাতের তীব্রতা সইতে না পেরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তার নিথর দেহটা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় বসে আছেন মসজিদে নববীতে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ কাঁদছেন। সাহাবায়ে কেরাম কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বললেন, খদার রায়াতা যায়েদুন ফাউসিবা। এতক্ষণ আমার জায়েদের হাতে পতাকাটা ছিল, এইমাত্র আমি খবর পেলাম আমার জাহেদ শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমি এমন কিছু জানি যা তোমরা এখনো জানতে পারো নাই। জিহাদ চলছে হাজার হাজার মাইল দূরে তাবুকের প্রান্তরে জর্ডানে, আর বিশ্বনবী মদিনায় বসে জায়েদের শাহাদাতের খবর পেয়ে গিয়েছেন। খবর যিনি পৌঁছে দিয়েছেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এই জায়েদকে আমি বড় বেশি ভালোবাসতাম। নিজের সন্তানকে মানুষ যতটুকু স্নেহ দেয়, আদর করে, আমি ঠিক ততটুকু দিয়ে জায়েদকে পেলে পোষে বড় করেছিলাম। আমি যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফে আমার সাথে কেউ ছিল না। তায়েফের লোকেরা যখন পাথর মেরে মেরে আমাকে জর্জরিত করছিল, আমার এই ছোট্ট জায়েদ তখন তার বুকগুলো পেতে পাথরের আঘাতগুলো সহ্য করছিল। আজ আমার বড় বেশি মনে পড়ে যাচ্ছে আমার সেই জায়েদের কথা। আমার সেই ছোট্ট জায়েদকে আজকে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিবে কথা বলছেন, ওয়াইনাহু তাদরিফান। হাদিসের বর্ণনা হচ্ছে বিশ্বনবীর চোখের পানিগুলো দাঁড়ি ভিজে ভিজে মদিনার জমিন স্পর্শ করছে। বিশ্বনবীর চোখের পানিগুলো দাঁড়ি ভিজে ভিজে ঝরছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে খবর এসেছে যায়েদ বিন হারেসার পরে জিহাদের ময়দানে কালিমার পতাকাটা তুলে নিয়েছে যেই সাহাবী, তিনি আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। কাফেররা সর্বপ্রথম তার ডান হাত কেটে ফেলল, সাথে সাথে তিনি পতাকাটা বাম হাতে তুলে নিলেন। তবু কালিমার পতাকাটা যেন জমিনে না পড়ে। কাফেররা যখন দেখলো কালিমার পতাকাটা তার বাম হাতে, কাফেররা তার বাম হাতটাও কেটে ফেললো। সাথে সাথে জাফর বিন আবি তালেব তার দুটো পা দিয়ে কালিমার পতাকাকে চেপে ধরলেন যেন না পড়ে। কাফেররা তার দুটো পাও কেটে ফেললো। আব্দুল্লাহ বিন রাওয়াহা দূর থেকে দৌড়িয়ে এসেছে যেন কালিমার পতাকাকে নিচে না পড়তে দেওয়া যায়। তিনি দৌড়িয়ে এসে অবাক হয়ে তাকিয়ে দেখছে জাফর বিন আবি তালেব তার মারির দাঁত দিয়ে কালিমার পতাকাকে ধরে রেখেছে। হাত নাই, পা নাই, মারির দাঁত দিয়ে কালিমার পতাকাকে কামড়ে ধরে রেখেছে যেন মাটিতে স্পর্শ না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু জাফর ফিল জান্নাহ মালাকান ইয়াতির। আমি একদিন স্বপ্নের মধ্যে জাফরকে দেখলাম, আমার জাফরের দুই হাতের জায়গায় আল্লাহ তাআলা দুটো ডানা লাগিয়ে দিয়েছে। এই দুটো ডানা দিয়ে আমার জাফর জান্নাতে যেখানে খুশি সেখানে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ও জাফর, তোমার রব তোমাকে যে ওয়াদা দিয়েছিল জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলে যা যা পাবা তা তুমি পেয়েছো কিনা? জাফর বিন আবি তালিব বলল, ইয়া রাসূলুল্লাহ, পেয়েছি। আল্লাহর হাবিব বললেন, ও জাফর, তোমার কি আর কোনো আফসোস আছে কিনা? জাফর বলে, হ্যাঁ, আমার একটা আফসোস আছে। আল্লাহর হাবিব বললেন, কি আফসোস বলো? জাফর বিন আবি তালিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আফসোস হচ্ছে আমার একটা জীবন কেন আল্লাহ দিল? আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, আমি 100 বার এইভাবে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে আসতাম। একটা জীবন কেন দিল আল্লাহ আমাকে? আল্লাহ আমাকে 100 জীবন দিত, আমি 100 বার শাহাদাত বরণ করতাম। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেল।
ثم أخذها عبد الله بن رواحة فقاتل حتى قتل شهيدا আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি কালিমার পতাকা নিয়ে আগাতে লাগলেন, অসংখ্য কাফেরকে মেরে এক পর্যায়ে নিজেও শাহাদাত বরণ করলেন। তার মানে মুতার প্রান্তরে রাসূলুল্লাহ যেই 3 সাহাবীর কথা বলে দিয়েছেন, এই 3 সাহাবী পরপর শহীদ হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলো কাকে বসানো যায়। জাফর বিন আবি তালিবের পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শহীদ হয়ে গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, ফারাআইতু ফি সারিরি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাজবিরা আন সারিরি সাহিবাইহি, আমি স্বপ্নে দেখলাম তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব এবং আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, মুতার প্রান্তরে যারা শহীদ হয়েছে 3 জন সাহাবীকে আমি আজকে স্বপ্নে দেখলাম। আর আমি দেখতে পেলাম যায়েদ বিন হারেসা এবং জাফর বিন আবি তালেব জান্নাতে তারা কাছাকাছি আছে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা সে একটু দূরে সরে গেছে, তার জান্নাতটা একটু দূরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, এর কারণ কি? আল্লাহর হাবিব বললেন, কারণ হচ্ছে তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা সে রওনা দিতে একটু দেরি করে ফেলেছিল। আল্লাহু আকবার। ওই যে রাসূল বললেন যে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি যে একটু দেরি করলা না, এই একটু দেরি তো তোমার জান্নাতেও তো দেরি হয়ে গেল। রাসূলের কথার বাস্তবতা আছে না নাই? রাসূলের কথার যে বাস্তবতা আছে এটা তো হাদিস। আর জর্ডান সফরে আমি নিজের চোখে দেখে আসলাম সেই বাস্তবতা। গত জুমার সালাতের পূর্বে এই 3 সাহাবীর মাকবারা জিয়ারত করব। যায়েদ বিন হারেসা এবং জাফর বিন আবি তালেব এই 2 জন সাহাবীর মাকবারা পাশাপাশি, আর আব্দুল্লাহ বিন রাওয়াহার মাকবারা 1 কিলোমিটার দূরে। রাসূলের ওই হাদিস জর্ডানে যারা কবর দিয়েছে তারা তো জানে না, কিন্তু কবরটাও দেয়া হয়েছে দূরে। এর মধ্যে আল্লাহ তাআলার কোনো ইশারা আছে না নাই? আমি অবাক হয়ে গেলাম, এই মিলটা আসলো কিভাবে? রাসূল মদিনা থেকে প্রেডিকশন করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। তখন বুঝলাম আসলে রাসূল তো নিজ থেকে বানিয়ে কোনো কথা বলে না, রাসূল যা বলে সেটা তাকে যিনি জানিয়ে দেন তিনি কে? আমার আল্লাহ বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার সারা জীবনে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই। আমার নবী যখন যা বলেছে সব আমি আল্লাহ ওহীর মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূল যে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি তাকে একটু দূরে থাকতে দেখেছি জান্নাতে, দুনিয়ার মাঝেও 1 কিলোমিটার দূরে চলে গেছে তার কবরটা। অথচ একই জিহাদের ময়দানেই কিন্তু পরপর 3 জন শাহাদাত বরণ করেছেন। অবশেষে মুসলমানেরা হাত্তা খদার রায়া সাইফুম মিন সুয়ুফিল্লাহ, পরামর্শক্রমে কালিমার পতাকা যার হাতে তুলে দিলেন ওই সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। ওই সাহাবীর নাম কি? জোরে বলেন। তার আরেকটা উপাধি হচ্ছে কি? কি? সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। পৃথিবীর ইতিহাসে একমাত্র বীর খালিদ বিন ওয়ালিদ। ইসলামের আগেও যার কোনো হারার রেকর্ড নাই, ইসলামের পরেও যার কোনো হারার রেকর্ড নাই। খালিদ বিন ওয়ালিদ কোনো জিহাদের ময়দানে গিয়েছে, ওটা যত অসময় হোক না কেন আল্লাহ তাআলা তার হাতে মুসলমানদের বিজয় দান করে দিয়েছে। আপনি বুঝেন আপনার বিবেক কি বলে? 3000 সাহাবী কোথায় আর 2 লক্ষ রোমান সৈন্য কোথায়? 3000 সাহাবী তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমানদের 2 লক্ষ ট্রেন্ড আর্মির সাথে লড়াই করছে। ঈমান ছাড়া, ঈমানের শক্তি ছাড়া দুনিয়ার কোনো শক্তিতে আসলে এই যুদ্ধ হতোই না, অসম্ভব। আরে 2 লাখ থুতু ফেললেও তো 3000 শেষ, যুদ্ধ করা লাগবে না। 2 লাখ থুতু ফেললে 3000 মানুষ সুষ্টা খায় পড়বে। খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তরে তিনি তার রণকৌশল প্রদর্শন করলেন।
সামনের সারির যোদ্ধাদেরকে পেছনের দিকে নিয়ে গেলেন, পেছনের দিক থেকে সামনের দিকে নিয়ে আসতেন, ডানের দিক থেকে বামে নিয়ে আসতেন, বামের দিক থেকে সামনে নিয়ে আসতেন। যুদ্ধ যে 2-4 দিন চলছে, যে যার সাথে যুদ্ধ করছে ফেস তো অন্তত পরিচিত হচ্ছে। এই যে আমি আপনাদের অনেককে দেখি, দেখতে দেখতে নাম না জানলেও চেহারা চিনি না, কথা কয় না, চেহারা তো চিনি। 2-4 দিন যুদ্ধ হচ্ছে চলমানভাবে, বিপরীত পক্ষের সৈন্যরা যার সাথে যুদ্ধ করছে দ্বিতীয় লাইনে প্রথম লাইনে কে আছে চেহারাগুলো চিনতেছে না। হঠাৎ করে খালিদ বিন ওয়ালিদ যেই দিন পতাকা হাতে নিয়েছে সেই দিন রোমান সৈন্যরা ঘাবড়ে গেছে, সর্বনাশ, মুসলমানদের দেখে আবার নতুন নতুন রিজার্ভ ফোর্স আসছে, এগুলোর তো আগে দেখি নেই। রিজার্ভ ফোর্স কোত্থেকে পাইল তারা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় বললেন, শোনো, আমাদের ঘোড়াগুলাকে রাত্রে বিশ্রাম দেওয়ার দরকার নাই, ঘোড়াগুলোকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে ছেড়ে দাও, সারা রাত ঘোড়া দাবড়াবে আর তোমরা ইচ্ছা মতো বালু উড়াতে থাকবা। সাহাবায়ে কেরাম বলে, এটা আবার কি হবে? কি হবে জানা দরকার নাই, এটা করো। সাহাবায়ে কেরাম আমিরের আদেশ মানা ফরজ, মানা শুরু করলেন। বালু উড়াচ্ছেন ইচ্ছা মতো, রাতের বেলা মরুভূমির মধ্যে হুদাই খামাখা ঘোড়ারে থাপড়ায় পিডায় ঘোড়া চালাচ্ছেন। তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার বাইজেন্টাইনদের মনে ভয় ঢুকে গেছে, সর্বনাশ, না জানি আরো কয় লাখ আসছে। সারা রাত দেখি আসতেই আছে, পাহাড় থেকে ও কি ঝুঁকি মেরে দেখে, কি রে, খালি অন্ধকারের মধ্যে দেখি আসতেই আছে, আসতেই আছে, আসা তো আর থামে না। আজকের সমরবিদ যারা, তারাও অবাক হয়ে যায়, 1500 বছর আগে খালিদ বিন ওয়ালিদের মাথায় এই বুদ্ধি আসলো কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস এমন এক বীর আমরা পেয়েছিলাম, খালিদ বিন ওয়ালিদ। সেই মুতার প্রান্তরে একটা দুইটা না, 9টা তরবারি তার ভেঙে গেছে। কয় হাজার মানুষ মারলে পরে একটা তরবারি ভাঙে, এমন তলোয়ার তার ভেঙেছে 9টা। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ সেদিন তলোয়ার হাতে নিয়ে যেদিকে যাচ্ছিল, সামনের দিক থেকে রোমান সৈন্যদের শুধু কাটা মাথাগুলো টাস টাস করে জমিনে পড়তেছিল। 2 লক্ষ রোমান সৈন্যরা ভরকে গেছে, যুদ্ধের মোড় ঘুরে গেছে। ইমানের শক্তি থাকার কারণে 3000 মুসলমানদেরকে বাইজেন্টাইনদের উপরে যিনি বিজয় দান করিয়ে দিলেন তিনি কে? আজ সংখ্যায় 200 কোটি হয়েছি, তবে ওই 3000-এর মতো ইমানদার হতে পারি নাই, শুধু সংখ্যাটাই বেড়েছে। এই জর্ডান সফরে পৃথিবীতে যত দেশে পর্যন্ত আমি সফর করলাম, কোরআনের বর্ণিত 25 জন নবীর অধিকাংশ নবীর মাকবারাহ এবং মাকাম আমার দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের খতিব সাহেব তো শুধু বইয়ের পৃষ্ঠা পড়ে ওয়াজ করে না, গোটা বিশ্ব ভ্রমণ করে বাস্তবতা দেখে এই বাস্তবতার নিরিখেও তো ওয়াজ করে।